আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক সুস্থ রেখেছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জাহিদুল ইসলাম ভাই সালাম পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। জি ভাই, আজকে আমরা পড়ব সবক নম্বর 19, একটি সহজ পড়া। খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আজকের সবকটি। সবাই মিউট করে নিই, পড়ানো শুরু করব প্রতিদিনের মতো। সবাই পড়া শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح يا فتاح رب زدني علما رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই গুণগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি মহাবিজ্ঞ, মহাজ্ঞানী, মহাপরাক্রমশালী, পরম করুণাময়, অসীম দয়ালু, নিহায়েত রহমওয়ালা। শুরু করছি তানার নামে আজকের সবক। সবক নম্বর 19। সবক নম্বর 19, মিম সাকিনের কায়দা। সবক নম্বর 19 হলো মিম সাকিনের কায়দা। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে আছে মিম সাকিন কাকে বলে। একদম শুরুতে পড়িয়েছিলাম, যদি মিমের উপরে জজম বা সুকুন থাকে। এই যে মিম, যদি এই মিমের উপরে জজম বা সুকুন থাকে তখন তাকে আমরা বলবো মিম সাকিন। সবাই জানি এটি, জানি কি জানি না? সবাই জানি। তো আমরা জানি দুটো জিনিসে গুণনা হয়, একটা হচ্ছে মিমে আর একটা হচ্ছে নুনে। তো নুনের গুণনা আমরা পড়ে নিয়েছি, নুন কখন গুণনা হবে কখন গুণনা হবে না। এবারে আমরা শুরু করব মিম কখন গুণনা হবে আর কখন গুণনা হবে না। বুঝে এসছে? জি। তো এই মিম সাকিনের মোট তিনটি কায়দা। মিম সাকিনের কয়টি কায়দা? তিনটি। শুনে নি প্রথমে। যদি মিম সাকিনের পরে বা এবং মিম আসে তাহলেই কেবলমাত্র গুণনা হবে। কি কি আসলে গুণনা হবে বলেছি? বা এবং মিম। তাহলে এই মিম সাকিনের পরে যদি বা এবং মিম আসে তাহলে মিম সাকিনটা গুণনা হবে। আর তাছাড়া যাই আসুক আর মিম সাকিন গুণনা হবে না। বুঝে এসছে? জি। যদি মিম সাকিনের পরে বা আসে তাকে আমরা বলবো ইকফায়ে সাফাবি। তার নাম কি দেব? ইকফায়ে সাফাবি। আর যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলে আমরা তার নাম দেব ইদগামে সাফাবি। কি নাম দেব? ইদগামে সাফাবি। আর যদি মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তখন আমরা তার নাম দেব ইজহারে সাফাবি। কি নাম দেব? ইজহারে সাফাবি। তাহলে আমরা মিম সাকিনের তিনটি কায়দা পড়লাম: ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি আর ইজহারে সাফাবি। ইকফায়ে সাফাবি গুন্না হবে, ঈদগামে সাফাবি গুন্না হবে, আর ইজহারে সাফাবি গুন্না হবে না। অর্থাৎ ইকফা মানে বা আর ঈদগাম মানে মিম। অর্থাৎ বা এবং মিম ছাড়া যাই আসবে গুন্না হবে না, শুধুমাত্র বা এবং মিমের ক্ষেত্রে। দেখেন, আমরা পড়া শুরু করি।
দেখেন এই মিম সাকিন, এরপরে বা এসছে, তাহলে আমরা এই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করব। এর নাম হচ্ছে ইকফায়ে সাফাবি। বুঝে এসছে সবাই? বুঝতে পারলেন? জি। এখানেও দেখেন এই মিম সাকিন, তারপরে দেখেন বা এসছে, তাহলে এই মিম সাকিনটা গুণনা হবে না হবে না? হবে। জি, এই মিম সাকিনটা গুণনা হবে, কারণ বা এসছে। নেক্সট দেখেন, এখানে আছে ঈদগামে সাফাবি। ইলাইকুম, এই মিম সাকিনের পরে মিম এসছে, তাহলে এটা গুণনা হবে না হবে না? গুণনা হবে। দেখেন এই সাকিন এসছে, তারপরে তাসদিদ এসছে। আমি বলেছিলাম তাসদিদ আর সাকিন যদি পরপর আসে, সাকিনটাকে বাদ দিয়ে তাসদিদটাকে পড়তে হয়, বলেছিলাম না? তো এই যে মিম সাকিন, যেহেতু মিমের পরে মিম এসছে, তাই একটা মিমকে বাদ দিলে কোনো সমস্যা নেই। বুঝে এসছে? আপনি মিম সাকিনটাকে রাখেন বা মিম তাসদিদটাকে রাখেন, একই ব্যাপার। যদি আপনি ইলাইকুম পড়েন, আবার এই মুরসালুন হবে। আবার যদি আপনি এটা বাদ দিয়ে এর সঙ্গে পড়েন ইলাইকুম মুরসালুন, একই হবে। বুঝে এসছে ভাই? জি। তাহলে এখানে মিম সাকিনের পরে মিম এসছে, তাই এটা একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে দেখেন মিম সাকিন আছে, এই মিম সাকিন আছে কিন্তু তারপরে ফা এসছে, এটা গুণনা হবে আবু তাহের ভাই? হবে? মিম সাকিনের পরে ফা এসছে, গুণনা হবে? মনিরুল ভাই, গুণনা হবে? হবে না? গুণনা হবে কি? গুণনা হবে না। কেন হবে না? কারণ কোনটা কোনটা গুণনা হবে? মিম সাকিনের পরে কি আসলে? মিম এবং বা আসতে হবে, এখানে কিন্তু ফা এসছে, গুণনা হবে না। বা আসলে হবে, মিম আসলে হবে, আর কোনোটাতে হবে না। এখানে মিম সাকিন হামজা এসছে, গুণনা হবে? হবে না। মিম সাকিন ইয়া এসছে, গুণনা হবে? হবে না। চলেন, তাহলে আমরা এবারে রিডিং পড়বো, বানান করব, ইজরা করব। ইজরা সহজ। মিম সাকিনের পরে পা এসছে, তাই গুণনা হবে। মিম সাকিনের পরে মিম এসছে, তাই এটিকে গুণনা হবে, এটি ঈদগামে সাফাবি। আর মিম সাকিনের পরে ফা, যে কোনো অক্ষর এসছে, এটি গুণনা হবে না, একে বলা হয় ইজহারে সাফাবি। বাস, ইজরা শেষ। এবারে আমরা রিডিং পড়বো, বানান করব। দেখেন, সবাই পড়েন। ইন্না রাব্বাহুম বিহিম। হামজা নুন জের ইন, নুন জবর না। হামজা নুন জের ইন, নুন জবর না। ইন্না। র বা জবর রব, বা জবর বা, রব বা। হা মিম পেশ হুম, রব্বাহুম। বাজের বি, রব্বাহুম বি। হা মিম জের হিম, রব্বাহুম বিহিম। তাহলে কি হলো? সবাই বলেন, ইন্না রাব্বাহুম বিহিম। ফাবাশশিরহুম বিআযাবিন। চলেন সবাই 1 মিনিট পড়ে নেন। কোন জায়গায় আটকাচ্ছে আমাকে বলেন। বানান বলে দেব না, আগে থেকে বলে দিচ্ছি। নুরানির কায়দা হতে শেষ হতে আর একটা সবক বাকি আছে, সুতরাং এখন আমি আর বানান বলে সেকেন্ডটা দেব না। আরেকবার উচ্চারণ করে দেন। আমি বানান আর বলবো না। সেকেন্ডটা উচ্চারণ করে দেন। বানানটা আপনারা বলবেন, আপনারা করবেন। যদি বানান ভুল হয় তখন আমি ঠিক করে দেব। আমি বানান বলে দেব না, কারণ নুরানির কায়দা একটা সবক বাকি আছে, একদম বানান বলা যাবে না, তাহলে আপনারা শিখতে পারবেন না আর। বানান একদম বলবো না। চলেন। ফাবাশশির হুম বিআযাবিন। চলেন পড়েন 1 মিনিট। 10টা 11-তে আমি অন্য সবকে নিচে যাব, ঈদগামের সাফাবিটা বলে দেব। ফাবাসরিহুম, ফাবাস।
চলেন সবাই পড়েন। ইলাইকুম মুরসালুন। হামজা জের ই, লাম ইয়া জাবার লাই, ইলাই, কাফ মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন জাবার সা, ইলাইকুম মুরসা, লাম অ পেশ লু, ইলাইকুম মুরসালু, নুন জাবার না, ইলাইকুম মুরসালুনা। ফি কুলুবিহিম মারাযুন। في قلوبهم مرض 1 মিনিট পড়ে নেন, যেটি আটকে যাবে আমাকে জিজ্ঞাসা করবেন। 12 হয়েছে, 13তে আমি 3 নম্বরটায় যাব। চলেন। সেকেন্ডটা আরেকবার রিপিট করে দেন। ফি সেকেন্ডটা আরেকবার রিপিট করে দেন। ফি পি কুলুবিহিম মারাযুন। সিরাজ ভাই কি বলছিলেন বলেন। মিম মিমের উপরে তাহাজি, তো এই মিমের সাথে তো টাইপ করতে হবে নাকি? জি জি, এই হাটা মিমকে ধরবে, এই মিমকে ধরবে, এ- এই কুমটা এই কফটা মিমকে ধরবে। এই এরা কেন বাদ চলে যাচ্ছে, এখানে মিম থাকা, এই মিমটাকে পড়াই যায়, এই মিমটাকেও পড়া তাই, একই অক্ষর, বুঝে এসছে। জি 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 জি। চলেন, এখানে কারোর কোনো সমস্যা হচ্ছে না। ইজহারে সাফাবি, দেখেন এ মিম সাকিন তারপরে ফা এসছে, তাহলে গুণনা হবে না? গুণনা হবে? আবু তাহের ভাই গুণনা হবে? গুণা হবে না। মিম মিম বা বা নেই না। জি, মিম বা বা নেই, তাই গুণনা হবে না, মাশাআল্লাহ। হ্যাঁ চলেন হ্যাঁ, ফা পড়েন আছে। আমার সাথে সাথে পড়েন। হুম ফিহা, হা মিম পেশ হুম, ফা ইয়াজের ফি, হা আলিফ জাবার হা, হুম ফিহা, লাহুম আজরুন, লাম ইয়ালবিসু। জি ভাই পড়েন, 2 মিনিট পড়েন, 16তে আমি পড়া ধরবো, 16তে আমি উপর থেকে পড়া ধরা শুরু করব। চলেন পড়েন। হুজুর লাস্টেরটাকে বলে দিন উচ্চারণটা। লাম ইয়ালবিসু, লাম
চলেন পড়া ধরবো। জি, আব্দুল আজিজ ভাই পড়া বলেন। ইন্না রব্বাহুম বিহিম হুম গুন্না করেন, পরে বা এসছে। ইন্না রব্বাহুম বিহিম তারপরেরটাও পড়েন। ফাবাশশিরুহুম বিআযা বিআযাবিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আরিফুল শেখ ভাই আপনি পড়েন। জি হুজুর, আমি পরে পড়ছি, মানে ক্লাসে ছিলাম না, অ্যাটেন্ড আচ্ছা হলাম। আচ্ছা, ঠিক আছে। আক্তার ভাই আপনি পড়েন, আক্তার বিশ্বাস। আক্তার ভাই পড়েন, এটি বলেন। পড়েন, এটি পড়েন। ইন্না রাব্বাহুম বিহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, আশরাফুল মমিন ভাই আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, এটি পড়েন। কোনটি? যেটা গোল দাগ দিয়েছি এপারে। জি। ফাবাসসির হুম ফাবাসসির হুম বিআযাব পিন। জিআযা বিআযা আযাবিন। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, চলেন। জি, গোলাপ শেখ ভাই পড়েন। গোলাপ শেখ ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাইকুম মিরসালুন মুর মুর। ইলাইকুম মুরসালুনা। মাশাআল্লাহ, তারপরেরটা। তারপরেরটা পড়েন এটি। হাই না, ফি হাই কুলু কুলু ফি। হ্যাঁ, ফি ফাই পড়ে। আলিফি হ্যাঁ। ফি কুলুবিহিম ফি কুলুবিহিম মারাজুন। মাশাআল্লাহ, আবু তাহের ভাই পড়েন। কোনটা? দুটোই? দুটোই। হ্যাঁ। ইলাইকুম ইলাইকুম সালুমুনা মুরসালুনা। মুরসালুনা। তারপর তারপর একটা ফিকুল ফিকুলহিম বাজ ফি উমুন কুলুবিহিম মারাযুন। ফি কুলুবিহিম মারাজুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সরজু শেখ ভাই আপনি পড়েন, সরজু শেখ। এক্ষুনি এলাম, আমিও তাই, তাও পড়ি। আচ্ছা আচ্ছা, আপনি এক্ষুনি আমি এসেছেন, এসে আচ্ছা প্রথম ঠিক আছে। কিছু বুঝতে পারি না, তবুও ঠিক পড়ি, আছে, চেষ্টা করি, আমি চেষ্টা করি। বলুন, পড়েন। কোনটা বলবো? এটা জি, ইলা ইলাইকুম ইলা ইলাইকুম লুনা। মুরসালুনা মাশাআল্লাহ, খুব সুন্দর সালুনা হয়েছে। জি, ইলাইকুম মুরসালামুনা। সিরাজ শেখ ভাই আপনি পড়েন। সিরাজ কোনটা শেখ, ওইটি যেটা দাগ দেওয়া আছে ওইটি। ইলাইকুম মুরসালুনা। মাশাআল্লাহ, নজরুল ইসলাম ভাই আপনি পড়েন।
ইলাইকুম মুরসালুনা তার পাশেরটাও পড়েন। ফি কুলুবিহিম ফি মির কুলুবিহিম মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। কুলুবিহিম মারাজুন, মারাজুন। রাজন। জি মাশাআল্লাহ। মাহবুব আলম ভাই, মাহবুব আলম ভাই আপনি পড়েন সবগুলো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম কেমন ওয়া আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাহুম হুম, বিহিম আগে এই লাইনটা ইন পড়েন, এই লাইনটা আগে পড়েন। ও কোনটা? হুম হুম হ্যাঁ হুম ফিহা হুম ফিহা মাশাআল্লাহ, তারপর? লাহুম আজরুন মাশাআল্লাহ, লাহুম আজরুন তারপর? লাম ইয়ালবিসু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শামসুদ্দিন ভাই আপনি পড়েন, শেখ শামসুদ্দিন জি হুজুর। পড়েন হাম এটি। হাম হাম নয়, ফিহা হুম 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 ফিহা। হুম 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 ফিহা মাশাআল্লাহ। মনিরুল ইসলাম লাম ভাই পড়েন হুজুর একটাই। ভাই বলেন। ওই জিমে আলিফ জিম কোনটা ওটা একটু হুজুর? বলে দেন। আ হামজা জিম, হামজা আজ, জিম জবর আজ, আজ হামজা জিম আজ। জবর আজ। জি, আজ আজ। বলি না আমরা, জি আজকাল, হুজুর। আজকাল সেই আজ। জি জি জি। মনিরুল ইসলাম ভাই আপনি পড়েন এটি। কোনটা হুজুর? এই তো চারকোনা করে দিলাম। লাম লাম হুম হা- লাম আজিরুন জি, লাহুম আজরুন। জিম জবর আজ। লাহুম লাম আজিরুন আজিরুন জাহিদুল ইসলাম ভাই লাম আপনি পড়েন। আজিরুন। লাহুম আজিরুন জাহিদুল ইসলাম ভাই পড়েন জি হুজুর। এটি পড়েন। লাম জিসহু লাম ইয়ালবিসু। লাম ইয়ালবিসু। মাশাআল্লাহ। বাবুল ইসলাম ভাই আপনি পড়েন এটি। আমিন পেশম আমিন ফায়াজের পেশম ফি। ফায়াদের ফি আলিফ দেবার হা বলেন, মনে করে রাখেন, প্রথমটা মনে রাখতে হবে তো। হা মিম পেশ হুম পড়েছেন, মনে রাখেন। ফায়াজের ফি, হুম ফি, হা আলিফ জবর হা, হুম ফি হা। হুম ফি হা জি, হাবুল শেখ ভাই আপনি পড়েন। হাবুল শেখ ভাই, আসসালামু আলাইকুম হুজুর। যেটা গোল দাগ দেওয়া আছে ওটাই পড়েন। হুম ফি হা হুম ফি হা। হুম ফি হা। মাশাআল্লাহ, সবাই খুব সুন্দর পড়া দিয়েছেন। জি ভাই, চলেন আজকে নতুন আরো একটি সবক পড়াবো। মাহবুব আলম ভাই আপনি শুরু থেকে পড়ে পড়ে আসেন তো। মাহবুব আলম ভাই পড়েন তো। জি হুজুর। পড়েন, শুরু থেকে পড়েন, শুরুতে আচ্ছা, 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 আচ্ছা। এখান থেকে পড়েন। হুম বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাহুম বিহিম মাশাআল্লাহ। ফাবাশশিরহুম বিআযাবিন ইলাইকুম মুরসালুনা ফি কুলুবিহিম মারাদুন দুন টান হবে না, মরজুন। মারাদুন জি, তারপরে? হুম ফিহা হুম ফিহা লাহুম আজরুন লাম ইয়ালবিসু। মাশাআল্লাহ।
চলেন ভাই আমরা এবারে পড়বো সবক নম্বর 20। খুবই সহজ আর শর্টকাট পদ্ধতি বলে দেব। জি ভাই এর খুবই সহজ। দেখেন এখানে কি লেখা আছে, সবক নম্বর 20-তে হরুফে শামসি আর হরুফে কমারি। সবক নম্বর শুরুতে কি আছে 20-তে? হরুফে কমারি আর হরুফে শামসি। আপনাদের এই 14টি অক্ষর মুখস্থ করার প্রয়োজন নেই, এই 14টি অক্ষর মুখস্থ করার প্রয়োজন নেই। আমি শর্টকাট নিয়ম একটা বলে দেবো, সেটা মুখস্থ করবেন। এই 14টা অক্ষর মুখস্থ করতে গেলে মাথা হ্যাং করবে এখন, কোনো প্রয়োজন নেই। আমি বলে দিচ্ছি সেইভাবে মুখস্থ করবেন। দেখেন, যখন দেখবেন আলিফ এবং লাম চলে এসছে পরপর এবং লামের উপরে সুকুন আছে, তাহলে আমরা আলিফকে বাদ দেব। কি বললাম? বুঝে এসছে সবার? যদি আলিফ এবং লাম পরপর আসে আর লামের উপরে সুকুন থাকে, তাহলে আমরা আলিফকে আর পড়বো না। বুঝে এসছে? একে বলা হবে কমারি। শুধুমাত্র লামকে পড়া, আলিফকে বাদ দিয়ে লামকে পড়া, এর নাম হলো কমারি, হরুফে কমারি। আর যদি আলিফ এবং লামের পরের অক্ষরটা তাসদিদ আসে, আলিফ এবং লামের পরের অক্ষরটা যদি তাসদিদ আসে, তাহলে আলিফ লাম দুটোই বাদ যাবে, আলিফ লাম দুটোই বাদ দিয়ে পড়বো। একে বলবো আমরা হরুফে শামসি। জি ভাই বলেন, কে বুঝতে পারেননি? সহজ পদ্ধতিতে তাহলে বুঝিয়ে, হলো সহজ পদ্ধতিতে এইটা বুঝিয়ে। হ্যাঁ দুটোই বাদ বলছি। যাবে, তাহলে ধরবেটা কিরকম? এই যেখানে তাসদিদ আছে তার সাথে ধরবে। এইখানটা একটু তাহলে ধরবেটা কিরকম? এই আলিফ আর লাম ধরবে না, এই নুনটা ডাইরেক্ট গিয়ে তাসদিদ ওয়ালা অক্ষরকে ধরবে। কানান্নাসু, এই আলিফ নুনকে লাম নুনের বাদ। সঙ্গে যে ধরবে, তাই তো? জি জি জি, কারণ আলিফ আর লাম তো বাদ যাচ্ছে, ও তো হ্যাঁ, ধরবেই না। হ্যাঁ। এখানে তাহলে যেমন দেখেন তাহলে আলিফ লাম, হরফে কমারিতে হলো হরুফে কামারিতে শুধুমাত্র লামকে ধরবে, আলিফটা বাদ যাবে। আহ, আচ্ছা। তো হরফে কমারিতে হলো যে কি বলে লামের আগে যদি আলিফ থাকে খালি, তাহলে আলিফটা বাদ যাবে হরফে জি কমারিতে হলো। জি, আর কমারি হরফে শামসিতে হলো আলিফ লাম যেমন দুটোই। হ্যাঁ কানান্নাসু, জি মাশাআল্লাহ। আর এখানে যে এরকম হবে তো? জি জি, খুব সুন্দর পড়েছেন আপনি। বলেন যদি বলেন। হুজুর আলিফের উপরে যদি কোনো জবর বা জের বা পেশ কিছু এসে যায়, কিছু আসবে না। আসবে না জি না। কিছু হুজুর? এই যখন আগে অক্ষর থাকবে আর এখানে এরকম থাকবে, তখন আলিফের পরে কিছুই আসবে না। আলিফ আর লাম সবসময় খালি বসে এই জায়গাটায়। যখন যুক্ত হয় পরপর যখন আসে আলিফ লাম, তখন খালি থাকে। কখনো কখনো লামের উপরে জজম বা সুকুন চলে আসে, আবার কখনো কখনো আলিফ লামের পরের অক্ষরটা তাসদিদ চলে আসে। যখন লামের উপরে জজম বা সুকুন আসবে, তখন আলিফটা বাদ দিতে হবে। আর যখন লামের পরের অক্ষরটা তাসদিদ থাকবে, তখন আলিফ লাম দুটোই বাদ যাবে। একটাকে বলা হয় কমারি, একটাকে বলা হয় শামসি। সবাই বুঝতে পেরেছেন ভাই? বলেন ভাই, সবাই বুঝতে পেরেছেন কিনা? খুবই সহজ করে বলে দিলাম, এতগুলো কায়দা মুখস্থ করার প্রয়োজন নেই। বলেন ভাই, মুখস্থ বুঝতে পেরেছেন সবাই? জি হুজুর। জি। চলেন তাহলে পড়া শুরু করেন। মাহবুব ভাই আপনি সবগুলো পড়েন তো। চলেন ভাই জি পড়েন। হুজুর। পড়েন। ওয়াল কমারি ওয়াল আখরাবিনা কানান নাসু ইয়াকুলুর রাসূলু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেউ বানান করবেন না এখন, বানানটা মনে মনে করে রাখেন সবাই। বানান আর হবে না, আপনারা বানান আমি এখানে ধরবো না, বানানটা সবাই মনে মনে করবেন। কারণ কোরআন শরীফ পড়বেন, এবার রিডিং চলবে। বানান যে বলতে বলবে তাকে ধরে বেঁধে রাখবো, বানান আর বলে দেবো না, একদম বানান বলে দেবো না। যখন পারবেন না তখন বলে দেবো, তার আগে নয়। জোর করে হুজুর বলবেন। এখন একটা বলে দেন হুজুর, কোনটা বলে দেবো এখন একটা বলেন? বলে দেন। এটা কোনটা? কার সঙ্গে ধরবো? অল কামারি পরেরটা? ওয়াল আকরাবিনা, এই তো ওয়াও লামের সঙ্গে ধুচ্ছেন তো, লাম আলিফ তো এটা। অল, ওয়াও লাম জাবার ওয়াল, হ্যাঁ হামজা হ্যাঁ কাফ জাবার আক, হ্যাঁ। র জাবার র, ওয়াল আকর, বা ইয়াজের বি, ওয়াল আকর বি, নুন জাবার না, ওয়াল আকর বি না। অল বলে ওই বলেন। এই লামের পরে এটা কি হামজা হচ্ছে, যে খাড়া জি একটা যে জি এটা জি আছে? জি 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 জি, ওরা আলিফ তো, লাম ও আলিফ আচ্ছা আচ্ছা। পড়েননি? এই লাম ও, ছিল, এই আলিফ। হ্যাঁ লাম আলিফ, হ্যাঁ। শেষের শেষের ডানিটাকে বলা হয় আলিফ, শুরু ডানিটাকে বলা হবে লাম। আলিফ, হ্যাঁ। জি ঠিক আছে। জি ভাই আব্দুল আজিজ ভাই আপনি পড়েন। সবগুলোই পড়বেন, বলে দেবো না একটাও।
পড়তে হবে। والقمر মাশাআল্লাহ, তারপর والأخرى والأخربين মাশাআল্লাহ, থাক, আপনি ওই দুটো থাক, সবাইকে দুটো দুটো করেই ধরি। গোলাপ শেখ ভাই আপনি পড়েন, জি হুজুর। এই দুটো পড়েন। কানান নাসু তারপর ইয়াকুলু রাসূলু। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আবু তাহের ভাই আপনি পড়েন তো, তো উপরের দুটি। অল কমারি অল আকু অল আকুরুবিনা ওয়াল আকরাবিনা। অল আকরবিনা মাশাআল্লাহ। অল আকরবিনা নজরুল ইসলাম ভাই আপনি পড়েন তো, শেষের দুটো, বলুন শেষের দুটো পড়েন। কোনটা? কানান্নাসু মাশাআল্লাহ। ইয়াকুরু ইয়াকুলুর, ইয়াকুলু কাল ইয়াকুট, হ্যাঁ। ইয়াকুলুর সুহুল না, এক মিনিট আপনি দাঁড়ান, এবার পড়েন, কুটা টান দেবেন। ইয়া- ইয়াকুলুর রানস রসুলু। রাসূলু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সারজু শেখ ভাই আপনি পড়েন। জি হুজুর। এটা বুঝতে পেরেছেন তো আপনি নতুন পড়াটা? হ্যাঁ, একটু একটু বুঝতে পেরেছি, এটা আমি বুঝছি এটাই। জি, পড়েন, এটি পড়েন, একটু একটু বুঝছি। এটি পড়েন। আল কামারি মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর বুঝতে ওয়াল পেরেছে। কামারি তারপরেরটা ওয়াল ওয়াল আক ওয়াল আকরি ওয়াল আকরাবিনা। ওয়াল ওয়াল আকরাবিনা। মাশাআল্লাহ। মনিরুল ইসলাম ভাই আপনি পড়েন, কোনটা হুজুর? উপরের দুটো। অল কামারি অল আকরাবিনা। মাশাআল্লাহ। আশরাফুল মমিন ভাই আপনি পড়েন তো সবগুলো। বিসমিল্লাহির রহমান ওয়াল কামারি ওয়াল আক আকরাবিনা মাশাআল্লাহ, তারপরে দুটো পড়েন, অনেক সময় বাকি। নান সু কানান, কানান কানানসু নাসু। কানান্নাসু জি, তারপরে ইয়াকু ইয়াকুলুর লুর রাসূল রসুলু। আক্তার ভাই আপনি পড়েন, আক্তার হ্যাঁ ভাই হুজুর। এই দুটোই পড়বেন। অল কমারি মাশাআল্লাহ। ওয়াল আল বিনা ওয়াল আকরাবিনা। আল আকরাবিনা। মাশাআল্লাহ। বাবুল ইসলাম ভাই পড়েন ওই দুটোই। ওয়াল কামারি মাশাআল্লাহ, ওয়াল আকরাবিনা। মাশাআল্লাহ। হাবুল শেখ ভাই আপনি পড়েন, হুজুর আমার এখানে একটা কথা আছে, বলেন ভাই, একটুখানি কথা আছে। বলেন, তো আল আকরাবিনা, আল বলেন। আকরাবিটা এখানে আইনটা কথা। আইন কোথায়? আইন কোথায় আসছে? হামজা আসছে, আক, এই কফ আছে, হরফে কলকলা, আচ্ছা আক, আচ্ছা। আক। হুজুর আহ, পড়াটা বড় করে দেন, ছোট হয়ে আছে। ছোট হয়ে যাচ্ছে, আচ্ছা এক মিনিট দেখি, এবার ঠিক আছে। আর চোখে হ্যাঁ স্পষ্ট করে, হ্যাঁ এরকম করে দেন। এবার দেখেন বুঝতে পারেন সবাই। জি। মাসফুল আলম ভাই আপনি পড়েন, মাসফুল আলম। জাহিদুল ভাই আপনি পড়েন, জাহিদুল ভাই, ওয়াল কামারি ওয়াল আক নিচের দুটি। ওয়াল
আনান্নাসু ইয়াকুলু রাসূলু বানান হাবুল শেখ ভাই পড়েন, এটি পড়েন আপনি, হুজুর একটা প্রশ্ন বলেন। হলো যে কি টানের সবার সমস্যা ও তো প্রথম সবার। প্রথম হয়, যখন কোরআন শরীফ পড়বেন তখন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যখন আপনাদের কোরআন, আমি বলছি দ্বিতীয় জুমে কিছু কয়েকটা কথা বলবো আজকের, বুঝতে পেরে যাবেন। দ্বিতীয় জুমটা আসুক তখন কয়েকটা কথা বলবো। আরিফুল শেখ ভাই পড়েন, আরিফুল শেখ, কি আরিফ হচ্ছে? পড়েন, কোনটা? উপরের লাইন। ওয়াল ওয়াল কমারে ওয়াল আকরবিনা। ওয়াল আকরাবিনা। মাশাআল্লাহ। কেউ বাকি আছেন, পড়া ধরা হয়নি? সিরাজ ভাই কি বাকি আছেন? জি হুজুর। সিরাজ ভাই, শামসুদ্দিন ভাই কি বাকি আছেন আপনারা দুজন? জি হুজুর বাকি আছে। বলেন বলেন। জি, আপনারা দুজন এই এই দুটো পড়বেন। বলেন, সিরাজ ভাই প্রথম পড়েন। আল কমারে অল আকরাবিনা। কমারি অল আকরাবিনা। এই দুটো পড়তে বলেছি। কানান্নাসু। কানান্নাসু জি, শামসুদ্দিন ভাই পড়েন। ইয়া 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 আকবার ইয়া কফ ইয়া কফ কু ইয়া কু লাম দুয়াল্লা ইয়া কুলা ইয়াকুলুর, ইয়াকুলুর। ইয়া ইয়াকুলুর রসুলু। জি, নূর ইয়াকুলুর রসুলু। ইয়াকুর রসুলু। জি। আচ্ছা, সবাই কিন্তু অনেক সুন্দর করে পড়ছেন, দু একজনার একটু সমস্যা হচ্ছে, কোরআন শরীফে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আজকের আরো একটি এর আরো তো না একটি আমার ভালোই সমস্যা আছে হুজুর। যে সমস্যাটির হুজুর সমাধান এর করার, নিচে বলেন। হুজুর আমি সমস্যা তো একটা কথা বলতে চাইছি ইয়াকুর হুজুর। রসুলুন একজন একজন এইটাও আছে একজন শোভন হুজুর। করে দিবে। বলেন ওই ভাই, কি বলছিলেন? ইয়াকুল রসুল কি বলছিলেন? মিউট খোলেন, মিউট খোলেন। বানান করতে করতে ওই টাকাটা ভুলে যাচ্ছে, হ্যালো কি উচ্চারণ করতে বলেন। পারছি না, এরকম হচ্ছে হুজুর, আমার। হ্যাঁ বলেন। বলছি ইয়াকুর রসুলুন, এখানে ইয়া যাবার ইয়া, হুম। কাফ কফ অফ, কফ কফ অফ পেশ, স্কু। হ্যাঁ কফ লাম পেশ লু। লাম পেশ কেন, আর রয় এই যে ধরবে না লামটা? এই লাম, সরি লাম, ও লাম র পেশ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই জায়গাটা আমার মিস্টেক হচ্ছিল, ওই জন্য জানতে চাইছি। হ্যাঁ ঠিক আছে। লাম র পেশ জি, র যাবার রা, তিন ও পেশ ঠিক আছে হুজুর, ঠিক আছে। মাশাল্লাহ। তাহলে আজকের ক্লাস সবক এই পর্যন্ত। আমি কয়েকটি প্রশ্ন উত্তর করাবো আজকেই। আপনাদের যে রিভাইস নেওয়ার কথা ছিল দ্বিতীয় জমে, সেই রিভাইসটা আজকের নেওয়া হবে না, কারণ সেখানে আমি অনেকগুলো কথা, ইম্পর্টেন্ট কথা বলে দেবো আপনাদেরকে। সেটি আমি আগামী সোমবার, সরি শনিবার রাত্রে অবশ্যই অবশ্যই রিভাইসটা নেব। তার সাথে কয়েকটি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নও বলে দেবো। ক্লাস এখনই কেটে যাবে। জি। তার ওই দ্বিতীয় জিমের লিঙ্ক দিয়ে দেবো, সবাই তাড়াতাড়ি চলে আসেন ওখানে, ওখানেই বলে দেবো ইনশাল্লাহ।